টিটাগড়ে আয়োজিত হল যুব মোর্চার চায় পে চর্চা। উপস্থিত রাজ্য ও সাংগঠনিক জেলা নেতৃত্ব। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। টিটাগড়ে আয়োজিত হল যুব মোর্চার পক্ষ থেকে চায় পে চর্চা কর্মসূচি। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার সহসভাপতি অরুণ শাহ, যুব মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি বিমলেশ তিওয়ারি, সাধারণ সম্পাদক সৌরভ রায়, জিনিয়া চক্রবর্তী, ব্যারাকপুর বিধানসভার বিজেপি সংযোজক গোরখ দাস, বিজেপি টিটাগড় মণ্ডলের সভাপতি ধরমপাল প্রসাদ, টিটাগড় মণ্ডল যুব মোর্চার সভাপতি শম্ভু শর্মা, টিটাগড় মণ্ডলের প্রাক্তন সভাপতি রবীন্দ্র সিং, যুব মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক বিশাল জয়সওয়াল সহ বিজয় ঠাকুর এবং অন্যান্য নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে কটাক্ষ করেন রাজ্য বিজেপি যুব মোর্চার সহসভাপতি তরুণ শাহ। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি, যেভাবে তৃণমূল কংগ্রেস একের পর এক তাদের নেতারা এক্সপোজ হচ্ছেন, যেভাবে আমরা দেখছি প্রতিনিয়ত প্রতিটা ক্ষেত্রে রাজ্য সরকারের ঘোটালা, এবং উত্তর 24 পরগনার একজন ডাকাবুকো তৃণমূল কংগ্রেসের নেতা, ইনি ইদানিংকালে জেলে আছেন। একের পর এক সরকারের প্রতিটা ক্ষেত্রে যেভাবে ল অ্যান্ড অর্ডার কোল্যাপস করছে, তা নিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি এবং এই চক্রে আমরা সকলেই অংশগ্রহণ করছি। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলছেন তিনি তার ক্রেডিটে জিতেছেন, তিনি চাইলে এক্ষেত্রে 4-5টা সিট বের করতেই পারতেন, কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন বলে তিনি এটা করেন না। তার মানে কি? তার মানে এখন তৃণমূল কংগ্রেসের যারা এখানে রয়েছেন, মূলত নৈহাটির যিনি বিধায়ক, ওনাকে এখন চিন্তন মন্থন করতে হবে যে ওনাকে 21-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সিম্বল জিতিয়েছে, মমতা ব্যানার্জির চেহারা জিতিয়েছে, না অর্জুন সিং জিতিয়েছে। সোমনাথ শ্যামকে এখন বসে ভাবতে হবে যে উনি নিজের ক্রেডিটে জিতেছেন, তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতেছেন, না অর্জুন সিংয়ের আশীর্বাদে জিতেছেন। তাছাড়া যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে মনীশ শুক্লর বাবা চন্দ্রমণি শুক্ল, ওনাকে তার মানে অর্জুন সিং নিজের দায়িত্ব নিয়ে হারিয়েছেন এবং মনীশ শুক্লর সঙ্গে উনি বিশ্বাসঘাত করেছেন। তাছাড়া ওনার নিজের আত্মীয় নোয়াপাড়া বিধানসভায় যিনি ভোটে দাঁড়িয়েছিলেন, তাকে উনি তার মানে দায়িত্ব নিয়ে হারিয়েছেন। 2019-এ যে ফাল্গুনী পাত্র, যার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা, যারা আপনার এই ক্যামেরার ফ্রেমে যাদের আপনি দেখতে পাচ্ছেন, যারা লড়াই লড়েছিলেন, তার সঙ্গে উনি বিশ্বাসঘাত করেছেন এবং নৈহাটিতে তাদেরকে উনি হারিয়েছেন। এই বিষয় নিয়ে অর্জুন সিং যে কথাগুলো বলছেন, আগামী দিনে মনে হয় আরও নিম্ন স্তরের মন্তব্য উনি করবেন, কারণ পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। এবং অর্জুন সিংকে আমি মনে করিয়ে দিতে চাই, সেই পৌরসভা নির্বাচনের সময় যে বক্তব্য উনি রেখেছিলেন যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাই আমার পরিবার, কারণ ভোটের দিন ওনার ওয়ার্ডের যিনি প্রার্থী ছিলেন উনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন, ওনার বাড়ির একজন সদস্য, ওনার আত্মীয়, উনি নোয়াপাড়াতে নিজের নমিনেশনটা উইথড্র করেন এবং ভোট থেকে সরে দাঁড়ান। তারপরে এটাও তার মানে উপস্থাপিত যে শুধু বিধানসভা নয়, প্রতিটা ক্ষেত্রে উনি তার মানে বিশ্বাসঘাত করেছেন। অর্জুন সিংকে আগামী দিনে সাধারণ মানুষ, ব্যারাকপুরের মানুষ কি আর বিশ্বাস করবেন? শাসক দলের এমপির সাথে তার বিধায়কদের কি মনে হয় আগামী 24-এর লোকসভা? দেখুন, আপনাদের ব্যারাকপুর কাকের মাংস খেতে শুরু করেছে, এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। আমরা নিজের কাজ করছি, আমরা মাঠে ময়দানে আছি, এনারা নিজের ঝুট ঝামেলাগুলো আগে মিটিয়ে নিক। এতদিন পর্যন্ত তো বড় বড় ডায়লগ মারতেন, কথা বলতেন, এবং অর্জুন সিং উনি প্রতিনিয়ত নিজেকে এখন মমতা ব্যানার্জির দূত হিসেবেই পরিচয় দিচ্ছেন। সেই ক্ষেত্রে যে ধরনের আলটাপটা মন্তব্য উনি প্রতিদিন করছে এবং ক্রিয়ার যে পাল্টা প্রতিক্রিয়া বেরোচ্ছে, এতে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের ক্ষতিই হবে এবং আগামী দিনে তারা 2024-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে জিততে পারবে না। 7টার মধ্যে মোটামুটি সব বিধানসভার মধ্যেই রেজাল্ট খুব খারাপ হবে তৃণমূলের। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।